আমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছি যে জুলাই বিপ্লবের যে মূল মাস্টারমাইন্ড কারা। এটা তো আমরা সকলে জেনে গেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক ভাই, তিনি জুলাই বিপ্লবের সবথেকে বড় মাস্টারমাইন্ড। অর্থাৎ এই যে আমরা দফাগুলো দেখি না, 9 দফা, 1 দফা, প্রকৃতপক্ষে এটা শিবির ছাড়া কারো পক্ষে করা সম্ভব ছিল না। দেখুন, সমন্বয়করা যত কথাই বলুক, ওরা কিন্তু নতুন, ওরা কিন্তু পলিটিক্যালি ওইভাবে নিজেদেরকেও গ্রো আপ করতে পারেনি, বা তারা ওই জিনিসগুলো বোঝে না যে কীভাবে একটা বিপর্যস্ত পরিবেশে টিকে থাকতে হবে। এই জিনিসগুলো একমাত্র জানে কিন্তু শিবিরের কাজগুলো একদম নিখুঁত, এবং তারা একদম সেকে সেকে এক একজন কর্মী, সবচেয়ে ব্রিলিয়ান্ট টাইপের পোলাপানগুলো কিন্তু শিবির করে। সো এই যে পোলাপানগুলো যে আছে, সো এরা যেভাবে টেকনিকে এগিয়ে গেছে, এবং পাশাপাশি শুধু শিবির না, শিবিরের পাশাপাশি জামাত এবং অন্যান্য ছাত্র দল ছিল, এটা তো মানতে হবে, ছাত্রদল এবং অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দলগুলো। তবে মূল কাজটা কিন্তু করেছে শিবিরের যে আদর্শের দিক দিয়ে নীতি, শিবিরের যে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে ওরা সত্যের জন্য যা কিছু করতে পারে। যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওরা সত্যের জন্য নিজের জীবনটা দেবে, তবুও তারা মিথ্যার কাছে বা যেটা অন্যায় কাছে তার কখনো মাথা নত করবে না। গত 17 বছর ধরে তাদেরকে জেল জুলুম অনেকভাবে ধ্বংস করার চেষ্টা করছে এই ফ্যাসিস্ট, কিন্তু তারা তবুও টিকে ছিল। অনেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা যে জুলাই গণঅভ্যুত্থানে যদি সফল না হতো, তাহলে একদম নির্ঘাত তাদের ফাঁসি হয়ে যেত। এবং তারা সবসময় চেষ্টা করছে এই ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এমনকি জামাতকে নিষিদ্ধ ঘোষণা একটা পায়তারা চলছিল, যার ফলে শিবিররা মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। তারা সমন্বয়কের সাথে বা সমন্বয়ক বেশি তারা এই আন্দোলনটাকে আরও বেগবান করছে। এবং যে প্রত্যেকটা যে দফা, এবং দেখুন সূক্ষ্মভাবে এক একটা যে কাজ করছে, মানে আনবিলিভেবল। তাদের প্রত্যেকটা কাজ এতটা সুনিপুণ, মানে আনবিলিভেবল। আমি তো তখন বুঝতে পারিনি যে আসলে কিভাবে এটা সম্ভব হচ্ছে। আজকে মারা গেছে, কালকে প্রত্যেকটা জায়গায় গ্রাফিতে লিখতে হবে, তারপর তাদের জন্য রাত্রেবেলা প্রদীপ জ্বালানো, তার জন্য দোয়া করা, প্রত্যেকটা কাজ একটা সিকোয়েন্স। তারপর কিন্তু আমরা সফল কিন্তু হয়েছি। তারা কিন্তু চাইলে কিন্তু পারতো যে আমরা একবারে সফল করবো, একবারে 1 দফা, কিন্তু না, তারা প্রত্যেকটা কাজ আস্তে 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 ধাপে 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 গেছে, এবং দেশের জনগণ তাদের সাথে আসছে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। বিএনপি কিন্তু অনেক চেষ্টা করছে মাঠে নামার জন্য, কিন্তু বিএনপি কিন্তু গত 17 বছরে সফল হয়নি। জামাত সফল হয়েছে, শিবির সফল হয়েছে। সো এটা আপনাদের বুঝতে হবে, এবং এটা আমাকে জাতিকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তাদের প্রতি। রাজাকার বলে তাদেরকে ঘৃণা করে থেকে আমাদের বিরত রাখতে হবে। তারা 1971 সালে যা করছে, বাট এখন তাদের দ্বারা যদি আমাদের দেশটা উপকৃত হয়, এটা আমাদেরকে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং তাদের সাথে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদেরকে রাজাকার উপাধি দিয়ে নয়, যেহেতু তারা জুলাই গণঅভ্যুত্থানের মতো এত বড় একটা কাজ করেছে। দেখুন, 1971 সালে মুক্তি পেয়েছে পাকিস্তানের হাত থেকে, এবং এখন মুক্তি পেয়েছে ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং ভারতের হাত থেকে। সো আমাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এবং সবচেয়ে যারা বেশি জীবন দিচ্ছে জামাত শিবিরের লোকজন। এটা মানতে হয় ভাই, আপনি খুঁজে দেখেন। আবু সাইদ সে জামাতের, আপনি খুঁজে দেখেন, আমি নিজে খবর নিচ্ছি এটা। সো কৃতজ্ঞতা প্রকাশ করুন, এবং এই জুলাইয়ের মূল মাস্টারমাইন্ড কিন্তু ভাই শিবির। এটা নিয়ে আদ্যন্ত কোনো করা যাবে না। আর রাজাকার বলে শিবিরকে ছোটো করার কোনো কারণ নেই। যদি রাজাকার বর্তমানে এখন কিন্তু অতটা খারাপ না, রাজাকারকে এখন সবাই গর্বের সহিত বলে যে হ্যাঁ আমি রাজাকার, আমি রাজাকার। সো তবুও তাদেরকে কটূক্তি করবেন না, এবং দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এসব বলে তাদেরকে ছোটো করবেন না।